আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই সোনালী যুগে, যেখানে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানবের ঘর, যেখানে ছিল ভালোবাসার অপার মহিমা, যেখানে ছিল এক শিশুর হাসি আর এক মহান নবীর স্নেহ। ঘটনাটি কোনো সাধারণ খেলা নয়, এটি হলো এক মহান শিক্ষা, এক অন্যান্য ভালোবাসা যা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মদিনার আলোয় ঝলমলে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, চারপাশে সাহাবারা উপস্থিত, আর গড়ে আছেন প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার সন্তান হাসান ও হুসাইন। ছোট্ট ইমাম হোসেন দৌড়ে আসলেন নানার কাছে, চোখে সরলতার দীপ্তি, মুখে শিশুর প্রবল আবদার। বললেন, হে আমার প্রিয় নানা, তুমি কি আমাকে গুঁড়া বানিয়ে নেবে? মানবতার সেরা নবী, দুনিয়ার শ্রেষ্ঠ নেতা, তবুও কত বিনয়ী মাটিতে বসে গেলেন হাঁটু গেড়ে, দুই হাত ও হাঁটু বর দিয়ে দাঁড়ালেন, আর ছোট্ট হুসাইন আনন্দে চড়ে বসলেন তার পিঠে। সেই দৃশ্য দেখে উপস্থিতি সাহাবারা অবাক হলেন। তারা বললেন, যিনি সমগ্র বিশ্ব জগতের নেতা, তিনি কিভাবে এমনভাবে শিশুর খেলায় অংশ নিলেন? কিন্তু নবীজির মুখে ছিল কোমল হাসি। তিনি বললেন, হুসাইন আমার নাতি, আমি তাকে ভালোবাসি, আর যে তাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। প্রিয় দর্শক, এই দৃশ্য শুধু এক খেলা নয়, এটি হলো ভালোবাসার এক মহৎ দৃষ্টান্ত। একজন মহান নবী শিশুদের সাথে কিভাবে আচরণ করেছেন তার এক জীবন্ত উদাহরণ। অন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, সাহাবারা কাতারে, নবীজি গেলেন সিজদায়, কিন্তু মাথা তুলতে দেরি হলো। সাহাবারা অবাক হয়ে ভাবলেন, কেন নবীজির সিজদায় এত দীর্ঘ হচ্ছে? নামাজ শেষে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনার সিজদায় দীর্ঘ হলো কেন? নবীজি মৃদু হেসে বললেন, আমার প্রিয় নাতি হাসান ও হুসাইন আমার পিঠে চড়ে বসছিল, আমি চাইনি তাদের খেলা নষ্ট হোক, তাই সিজদা দীর্ঘ করেছি যতক্ষণ না তারা নেমে এসেছে। কি সাধারণ দয়া, কি অসীম ধৈর্য, কি অগাধ ভালোবাসা! প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই শিশুদের আবদারকে অবহেলা করি, কখনো তাদের সময় দেই না। কিন্তু নবীজি আমাদের শিক্ষা দিলেন, শিশুর হাসি মুখ, শিশুর খেলা, শিশুর আবদার ও একটি ইবাদত হতে পারে, যদি তা ভালোবাসা দিয়ে কখনো করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহা ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহার সন্তান, তাই নবীজির কাছে তাদের মর্যাদা ছিল অত্যন্ত উঁচু। নবীজি তাদের বুকে নিতেন, চুমু দিতেন, দোয়া করতেন। একবার নবীজি ছোট্ট হুসাইনকে কোলে নিয়ে বললেন, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। অন্য এক সময়ে নবীজি দেখলেন ছোট্ট হুসাইন দৌড়ে আসছেন, নবীজি নিজেই ছুটে গেলেন তার দিকে, তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসুন। এই দোয়া শুনে সাহাবাদের চোখে পানি চলে এলো, কারণ তারা বুঝলেন যে হুসাইনকে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পাবে। দর্শকবৃন্দ, এই ঘটনাগুলো আমাদের শুধু আবেগই করে না, বরং আমাদের শেখায় শিশুর প্রতি ভালোবাসার প্রকৃত রূপ। আজকের সমাজে আমরা অনেক সময় শিশুদের অবহেলা করি, তাদের সময় দেই না, তাদের সাথে কথা বলি না, তাদের কথা শুনি না। কিন্তু নবীজি আমাদের দেখালেন, শিশুর ছোট্ট আবদারও গুরুত্বপূর্ণ, তাদের সাথে খেলতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে, তাদের কথা শুনতে হবে। যখন একজন শিশু ভালোবাসায় বড় হয়, তখন সে হয় স্নেহশীল, দয়ালু, সত্যবাদী আর দৃঢ় চরিত্রবান। এই ভালোবাসায় পরিবেশেই বড় হয়েছিলেন ইমাম হুসেন, যিনি পরবর্তীতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। কিন্তু তার জীবনের শুরুটা হয়েছিল নবীজির স্নেহের আঁচলে। প্রিয় দর্শক, আপনি কি ভেবে দেখেছেন কেন নবীজি নিজেকে শিশুদের খেলায় যুক্ত করলেন? তিনি তো বিশ্বের নেতা ছিলেন, তিনি চাইলে তার সময় অন্য কাজে ব্যয় করতে পারতেন, কিন্তু তিনি আমাদের শিক্ষা দিতে চেয়েছেন, প্রকৃত নেতৃত্ব মানে হলো বিনয়, প্রকৃত ভালোবাসা মানে হলো দয়া,
প্রকৃত মানুষ মানে হলো যিনি শিশুদের সাথেও মিশতে পারেন। আজ আমরা যদি আমাদের ঘরে নবীজির এই সুন্নাহকে জীবিত করি, তাহলে আমাদের পরিবারে আসবে শান্তি, আমাদের সন্তানরা হবে মানবিক, আমাদের সমাজে ছড়াবে ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, কাহিনী এখানেই শেষ নয়, আরেকটি ঘটনার কথা বলা যাক। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন। হঠাৎ তার চোখে পড়ল ছোট্ট হাসান ও হুসাইন। তারা হেঁটে আসছেন, কিন্তু তাদের ছোট ছোট পা বারবার হোঁচট খাচ্ছে। নবীজি মিম্বর থেকে নেমে গেলেন, তাদের বুকে নিলেন এবং বললেন, তোমরা জানো না এরা আমার নাতি, আমি তাদের ভালোবাসি। এমন ভালোবাসা পৃথিবীর কোনো বইয়ে খুঁজে পাওয়া যাবে না, এটি কেবল নবীজির জীবনে দেখা যায়। প্রিয় দর্শক, নবীজির প্রতিটি কাজ আমাদের শিক্ষার জন্য। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে পরিবারে ভালোবাসা ছড়াতে হবে, কিভাবে শিশুদের আদর করতে হবে, কিভাবে তাদের হাসি মুখকে গুরুত্ব দিতে হয়। আজ যদি আমরা নবীজির এই সুন্নাহ জীবনকে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সন্তানরাও হবে নেককার, তারা বড় হয়ে সমাজে আলো ছড়াবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহা আজও মানুষের হৃদয় জীবন্ত, কারণ তিনি সত্যের জন্য জীবন দিয়েছিলেন, কিন্তু তার শৈশব ছিল ভালোবাসায় ভরা। নবীজির স্নেহ তাকে গড়ে তুলেছিল দৃঢ় চরিত্রবান মানুষ হিসেবে। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় শিশুকে অবহেলা করা না, শিশুকে ভালোবাসা, তাদের সাথে সময় কাটানো, তাদের খুশি করো। কারণ শিশুর হাসি শুধু পরিবার নয়, বরং গোটা সমাজকে আলোকিত করে। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে নবীজির সুন্নাহ অনুসরণ করার তৌফিক দাও, আমাদের ঘরে ভালোবাসা দাও, আমাদের সন্তানদের স্নেহশীল করো, আমাদেরকে নবীজির ভালোবাসা দাও। আমিন।